জবান থেকে আমার মাওলার নামের জিকিরটাও জারি রাখা লাগবে। আহারে যেটাই যায় জবান থেকে আমার মাওলার নামের জিকির। এই জন্য বাজান পেরাইতে বলি জিকিরটা বন্ধ করিয়েন না। আহারে যাদের চোখে পানি তাদের বলি একবার জোরে আল্লাহ বললে ডাক দিয়া, তুমি জান ওদের কেহ নাই। আরে দুনিয়ায়ও নাই, কবরেও নাই, হাসরেও নাই। তৃতীয় নম্বরে হাতিয়ার ও বাজান চোখের পানি ছাড়া লাগবে, চোখের পানি ছাড়া লাগবে। আল্লাহ আরে আল্লাহওয়ালারা জমিনের ভিতরে যতদিন ছিলেন এখনো যারা আছে তাদের চোখের পানি ফুরায় না, আর আমাদের চোখ শুকাইয়ে গেছে, চোখে পানি নেই। আপনি আমাদেরকে মাফ করে দেন। কি যে উপায় হবে আমার মরণে, চিন্তা করে দেখো সনি জীবনে। ছেলে ভুলবে, মেয়ে ভুলবে, ভুলবে সাদের স্ত্রী। ওই কবরে মাওলা সারা কেহ নাই। দরজা খোলো, কথা বলো মাসুক রে। দরজা খোলো, একা দাও গো আমারে। ওই কবরে তুমি বিনে নাই কেহ। বাবা দেখো একটা বড় চোখের পানি ছাড়া যায় নাকি? ছেলে মারা যায় আপনার আমার চোখ বাইয়ে বাইয়া পানি পড়ে। ওরে মেয়ে মারা যায় আপনার আমার চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে। ওই মা মারা যায় আপনার আমার চোখ বাইয়ে বাইয়ে পানি পড়ে। আরে বাবা মারা যায় চোখ বাইয়ে পানি পড়ে। আরে এত বড় দয়া বরাবর আল্লাহ, এত বড় দয়াবান আমার আল্লাহ। আর ওই মাওলারে হারাইয়ে কি চোখে পানি আসে না? এই মাওলারে হারাই কি চোখে পানি আসে না? চোখে পানি যদি না আসে নসিব মনে হয় খারাপ। ওই জাহান্নামের আগুনে মনে হয় জ্বলা লাগবে। জাহান্নামের আগুন সহ্য করতে নামাজি না, যারা জবান দেখে আল্লাহ আল্লাহ বললে ডাক দিতে পারে না, ওরে পারবান জাহান্নামের আগুন সহ্য করতে না না পারা যাবে। এই জন্য সিনিয়ার ভিতরে আগুনটারে লাগাইয়ে রাখা লাগবে যে আল্লাহ দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নাই, ওই কবরও কেউ নাই 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 নাই। আল্লাহ গো তুমি ছাড়াই আমার কেউ নাই। হায় রে দুনিয়া, হায় রে গাড়ি, হায় রে বাড়ি, আরে টাকা পয়সা জমি জমা। ও বাজানে গেল 2 দিন হয় আমদলি জনসভায় গেছে বিজয় দিবস উপলক্ষে। আরে আঙ্গুল কাটে আমার বাইরে জাউল করিম মিছিল দেশে যাওয়ার পথে গাড়ির তলে পড়ি আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায়।
আর চেহারার আকৃতি নাই, চোখে পানি রাখা যায় না। আর রাস্তাঘাটে চলাচল করি, আরে এমন একদিন সংবাদ আসবে ওলিউল্লাহ দুনিয়ায় নাই। আরে কেউ রবনি আল্লাহর ওলি আজকে আমাদের মসজিদের কিনারায় ঘুমায়, আর এই জায়গায় বসে তো হাজারো বার ওয়াজ নসিহত করছে, হাজারো বার আপনার আমার হাতে ধরছে, পায়ে ধরছে, বুঝাইছে। আরে ওই আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহির কণ্ঠে ইলমে মারিফাতের গান কে আর শোনাবে? না না, ওই গান আর শোনা যাবে না। কাজী বাজার যাদের চোখ বইয়ে পানি পড়তেছে, আরে আমি এটা আপনাদের কাছে দোয়া চাই, আর আপনাদের কাছে আবদার রাখলাম, কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আপনাদের মাফ করে, আমি গুনাহগারের ফালাইয়া যাইও না। মনে বড় ভয় লাগে, ওই কবরে যেন কি অবস্থা হবে। আরে সবাই সম্মান করে, শ্রদ্ধা করে, স্নেহ করে, ওই কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ আমাদের মাফ না করে, আমি কিভাবে মানুষের সামনে চেহারা দেখাবো? আল্লাহ আপনি আমাদের মাফ করিয়েই দেন আল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুন আমরা সহ্য করতে পারবো না, আল্লাহ কবরের 99টা সাপের কামড় সহ্য করতে পারবো না। এ আমার তরিকাপন্থী আমার বাবারা, এই যুবক আমার বাবারা, নির্বাচন ব্যক্তি স্বার্থে করি না, অবাদান দিনের স্বার্থে, জনগণের স্বার্থে, কোরআনের স্বার্থে অনুনয় বিনয় করি। আমারে ফালাইয়া ভাগ্য না, আমারে ফালাইয়া যায় না। এই জন্য এইবার একটু দেখতে চাই, আজকে থেকে জান এবং মাল দিয়া কারা কারা ময়দানে ঝাঁপাইয়ে পড়তে পারবো। আল্লাহ গো, আপনি আমাদিগকে কবুল করিয়া। এই আলোচনা একাধিকবার না, লক্ষবার, হাজারবার আলেম ওলামাদের মুখ থেকে আমরা শুনছি, আমরা জানি, আমরা বুঝি, অর্থ আমরা জানি। কারণ আমরা যারা খাস করে তরিকাপন্থী, বক্তা কোন আয়াত তেলাওয়াত করলে কি আলোচনা করবে বুঝে লাই, আমরা ঠিক আছে বুঝে লাই না, এটা একটা ভালো লক্ষণ। আল্লাহ বলেন, হে মুমিনেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলাম ধর্মের মধ্যে, কাফা, আদা আদি, মাশাআল্লাহ তো পারছেন, আদা আদি না পুরোপুরি? এটা কি আমার কথা? আমার আল্লাহর কথা। যেইটা পাইলাম কই? কোরআনের মধ্যে। তাহলে কোরআন কার মুখনিসৃত বাণী? আল্লাহর মুখনিসৃত বাণীর নাম হইল কোরআন। কোরআন যে সহি, কোনো সন্দেহ নাই। কেউ সন্দেহ করলে তার ঈমান থাকবে না। এই দেখেন, হাজার লক্ষ ঘরের ভিতরে আগুন লাগে, লোহা পর্যন্ত গলে যায়, বিল্ডিং এর ইটগুলা ক্ষয়ে পড়ে যায়। কোরআন ঘরের মধ্যে থাকে, কোরআনে আগুন ধরে না। কি ভুল কইছি মনে হয়? গতকালকেও একটা দেখছি, সব জ্বললে পুড়ে সব শেষ, কোরআনের ভিতরে কিচ্ছু হয় না। তাহলে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা হইল মহান রব্বুল আলামিনের মুখ নিঃসৃত বাণী। আর কোরআনের বয়স কত? দুনিয়ার চেয়েও কোরআনের বয়স বেশি। এটা মনে হয় জানা নাই আপনাদের। কোরআনের বয়স কত? দুনিয়ার চেয়েও বেশি। দুনিয়া সৃষ্টির আগেই আল্লাহ পাক কোরআন জমা করে রাখছে।
বাল হুয়া কুরআন মাজিদুন ফি লাউহিন মাহফুজ। লাউহে মাহফুজে আল্লাহ পাক আলাদা জমা করে রাখছে, কার উপরে পাঠাইবে সেটা নির্ধারণ করে রাখছে, কোন জনগোষ্ঠীর উপরে পাঠাইবে সেটাও আল্লাহ পাক নির্ধারণ করে রাখছে। আল্লাহ ইচ্ছা করলে হযরত মুসা আলাইহিস সালামের কাছেও পাঠাইতে পারতেন, ঈসা নবীর কাছেও পাঠাইতে পারতেন, পাঠান নাই। কোরআনটাকে জমা রাখছে কেন? আপনার আমার নবী জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠাবেন আপনার আমার জন্য। কোরআন হইল শ্রেষ্ঠ একটা কোরআন, শ্রেষ্ঠ আসমানি কিতাব, শ্রেষ্ঠ জিনিস শ্রেষ্ঠ লোকেরে দেয় নাকি করেন? আল্লাহ রসুলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ ইতিপূর্বেও ছিলেন না, ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে শ্রেষ্ঠ নবীর কাছে শ্রেষ্ঠ কোরআন, শ্রেষ্ঠ নবীর উম্মত গুলাও হবে সর্বশ্রেষ্ঠ উম্মত। এজন্য আপনি আমিও কিন্তু সর্বশ্রেষ্ঠ মানুষ, কিন্তু আত্মপরিচয় নাই যে আমার মান কি, আমার দাম কি, আমার ইজ্জত কি, আমার ইজ্জত কত, এটা আমরা জানি না। তবে আপনার আমার কারণে আপনার আমার ইজ্জত আসে না, আপনার আমার আমলের কারণে আপনার আমার সম্মান বাড়ে নাই, আপনার আমার আমলের কারণেই কিয়ামতের ময়দানে আপনি আমি ইজ্জতওয়ালা হব না, আপনি আমি ইজ্জতবান হলাম আল্লাহর হাবিবের ইজ্জতের কারণে। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের বেলায় বলেন কুনতুম, তোমরা, তোমরা বলতে কারা? আমরা। কারা? আমরা। জোরে বলেন আমরা। না কইরুল্লাহ হুজুররা? না আমরা। সবাই আলেমেরা? না। পীরেরা? না। সৌদির মুসলমানরা? না। জার্মানির মুসলমানরা? না, সবাই। কুনতুম, তোমরা, খায়রা উম্মাহ, খায়র মানে ভালো, উম্মাহ মানে জনগোষ্ঠী। আপনি বসেন এই জায়গায়। খায়রা, খায়র শব্দের অর্থ হলো ভালো। উম্মাহ, উম্মাহ অর্থ কি? গোষ্ঠী, দল, পার্টি। তাহলে আল্লাহ বলেন তোমরাই হইলে সর্বোৎকৃষ্ট একটা পার্টি, একটা দল, একটা জনগোষ্ঠী। উখরিজাত লিন-নাস, আল্লাহ আমাদের বের করছেন মানুষের জন্য। সুবহানাল্লাহ। কাদের জন্য? উখরিজাত লিন-নাস, উখরিজাত লিল হিন্দু, হিন্দুর জন্য। উখরিজাত লিল ভারত, উখরিজাত লিল আমেরিকা, উখরিজাত লিল জাপান, উখরিজাত লিল চাঁদাবাজি, চাঁদাবাজির জন্য ছাড়ছে, নেশা করার জন্য, গাঁজা খাওয়ার জন্য, ইয়াবা খাওয়ার জন্য, বাটপারি করার জন্য, চুরি করার জন্য, লুচ্চামি করার জন্য। কাদের জন্য বের করছে? মানুষের। উখরিজাত লিন-নাস, মানুষের জন্যই আমাদেরকে আল্লাহ বের করছেন। কেন করছেন? দুই কাজ। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো জনগোষ্ঠীর উপরে দুইটা দায়িত্ব মানুষের জন্য আল্লাহ পাক দিয়া জমিনের ভিতরে আপনাকে আমাকে ছাড়ছে। কি কি? সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। মুখস্থ রাখতে হইবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, দুইটা কাজ। হুয়া যে তাবাকুম, আল্লাহ বলেন আবার তোমরা কেমন জাত? তোমাদেরকে আমি আল্লাহ বাইসা ঘুষা যাচাই করিয়া বাছাই করিয়া এরপরে এইগুলো খুব সুন্দর কায়দায় রিপেয়ারিং করিয়া যারা পোষা দিয়া আদম আলাইহিস সালাম থেকে শুরু করে
ঈসা নবী থেকে আল্লাহর হাবিব দুনিয়ার ভিতরে আসার আগ পর্যন্ত বা নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত বিশাল এই লং টাইমের ভিতরে যত জনগোষ্ঠী আছে এইগুলোর মধ্যে থেকে বাচ্চা আপনাকে আমাকে আমরা আল্লাহ নির্বাচিত করেছে। বাছুরিটা কিন্তু হয়েছে আদম নবী থেকে, কারণ রুহুটা তো একবারই আল্লাহ পাক বানাইছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তানগুলো ছিলেন, মা হাওয়া আলাইহিস সালামের গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করতেন, একবারে দুইজন। জানা আছেন আপনাদের? একবারে জোড়ায় জোড়ায়, কারণ মানব জাতির সূচনা তো ওই জায়গায়, এই জোড়ায় জোড়ায়। এখন একজন ছেলে একজন মেয়ে, পরবর্তী আবার একজন ছেলে একজন মেয়ে। শরীয়ত ছিল প্রথম যে ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে, এই দুইজনের লাগে বিবাহ না। প্রথম যে ছেলে হয়েছে এর সাথে বিবাহ করবে, পরে যে মেয়ে জন্মগ্রহণ করছে বুড়ো হয়ে গেছে, কি কর এই জন্য বুড়ো বুড়ো কথা পায়। এই জন্য অনেক বাচ্চা গুরুগার আছে, দেখবেন কেউ বয়ও পায় না বর্তমানে। আমরা তো, আমার কথা তো আমি বলি, আমি তো ওই যখন নাকি দাওরা হাদিস পাস করে আসছি তখন স্টেজে দিলে আমার ভয় লাগবে, কান কোন গরম হয়ে যেতে, কান বন্ধ হয়ে যেতে, গাম শুরু হয়ে যেতে। আর বর্তমান গুরুগারা কি করে, কির মানুষ আর কির ইমাম, কির আলেম, কির পীর, দেখবেন বড় বড় একটা কথা কয়। এই জন্য কয় রুহু বুড়ো, একটা জম্মের বুড়ো হইস। রুহু কিন্তু এক সময় বানাইস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি হইল আদি মানব। দুনিয়ার ভিতরে আনুষ্ঠানিকতার উদ্বোধন করলেন মানব জাতির দ্বারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। দুনিয়ার ভিতরে পাঠায় যেভাবেই হোক, আল্লাহ পাকের জায়গায় ঘটনা প্রবাহ আছে, দুনিয়ার ভিতরে পাঠালেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পৃষ্ঠ দেশ থেকে, ইয়াখরুজু মিন বাইনি সুলবি ওয়াত তারাইব, পুরুষদের পৃষ্ঠ দেশ আর মহিলাদের বক্ষ দেশ। আল্লাহ পাক কুদরতে হাতের দ্বারা স্পর্শ করলেন, অগণিত রুহু বের হয়ে আসলো। আল্লাহ বললেন এগুলো সব জান্নাতে যাবে, লা উবালি, আমার কোনো সমস্যা নাই, কোনো ক্ষতি নাই। আবার বের করলেন, বললেন এগুলো সব জাহান্নামে যাইবে, আমি আল্লাহর কোনো ক্ষতি নেই। আদম আলাইহিস সালাম যখন জান্নাতি লোকদের রুহু আল্লাহ পাক বের করলেন, তখন দেখতেছে একটা মানুষের রুহের নূরটা ঝলঝল করতেছে। আদম আলাইহিস সালাম জিজ্ঞেস করেন, আল্লাহ এই রুহুটা কার? আল্লাহ বলেন এ হইল আমার দোস্ত মুহাম্মাদের রুহু। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন, কান্নাকাটি করলেন 360 বছর। ইজতিহাদি ভুল, গুনাহ না, কারণ সমস্ত নবী এবং রাসূলরা কি নিষ্পাপ। ইজতিহাদি ভুল। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাবা না। এরপরও আল্লাহ পাক নিচে তিনি গেছেন, মা হাওয়া গেছেন, ফল বক্ষণ করছে। এরপর দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পাঠাইছে। আদম আলাইহিস সালামের বেলা অনেকে আমরা বললে ভালাই আদম নবী ভুলটা করলে কারে ঝামেলা দুনিয়াতে হালাইলে কামাবো। আরে ভাই, আদম নবী যদি ওই জায়গায় না যাইতে আপনি দুনিয়ার এই রং তামাশা দেখতে পারতেন? পাগলামিও যে হয় বুঝতেন কথা কেন? এই পাগলামি যে হয় এটা বুঝতেন কিভাবে? আদম নবী যেভাবেই হোক ইজতিহাদি ভুল হইল, দুনিয়ার ভিতরে আল্লাহ পাক পাঠালেন, 360 বছর কাঁদলেন। এরপর আল্লাহর দরবারে মাফ চাইলেন, আল্লাহর রসুলের নামে রসিলে দিয়া আল্লাহ মাফ করে দিয়েছে। তাহলে আদম নবীর কাছে আপনার আমার নবীর সংবাদ ছিল কি ছিল না? এর পরবর্তীতে শীষ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আপনার আমার নবীর জন্য দোয়াই করছে। না জানলে দোয়া করে যে আল্লাহ একজন ইমাম নির্বাচন করে দেন, যে নেতৃত্ব দেবেন তার দুনিয়ার মধ্যে। সেরেফ একমাত্র নবী যিনি এন্টার দুনিয়ার ভিতর কর্তৃত্ব করছেন, তিনি হইল আপনার আমার নবী। সেরেফ একমাত্র নবী আপনার আমার নবী, তিনি দুনিয়ার নবী, আসমানের নবী, ফেরেশতাদের নবী, অন্যান্য মাখলুকাতের নবী,
শুধু তাই না, কিয়ামতের ময়দানও আপনার আমার নবীর দাম এবং মান সবার চেয়ে বেশি। আল্লাহ পাক বিচার ইজলাস তো কায়েম করবেন না আপনার আমার নবীর সুপারিশ ছাড়া। সুপারিশ করবেন তো বিচারে ইজলাস কায়েম হবে, এটার নাম হল শাফাআতে কুবরা। তাহলে পর্যায়ক্রমে সব নবী এবং রসুল সকলের কাছেই আল্লাহ রসুল যে জমিনের ভিতরে আসবেন সংবাদটা আল্লাহ পাক জানাই দিচ্ছে। ঈসা আলাইহিস সালামের মুখের বক্তব্যটা কোরআনের ভিতরে আসছি, ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার পরে একজন মহা মানব আসবেন, তার নাম হবে আহমদ। তাওরাতেও আপনার আমার নবীর নাম আহমদ, জবুরে মোহাম্মদ, মহাভারতে আছে, রামায়ণে আছে, এরপরে পবিত্র কালামুল আজমের মধ্যেও কথা না নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কত সম্মানের সাথে আল্লাহ পাক নিলেন। তো অনেকে বলেন না আমরা ইয়া নবী সালাম আলাইকুম আমরা কই না কেন, আমরা কই আর রাখবে কিভাবে রসুলের সম্মান ইজ্জত যেন ঠিক থাকে। হাদিসের মধ্যে কোথাও পাবেন না যে সাহাবারা পর্যন্ত আল্লাহ রসুলকে বলছে ইয়া মুহাম্মদ, কোথাও বলে নাই, কোথাও বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ডাইরেক্ট ইয়া নবী, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল। এটার ভিতরে আমরা মনে করি, কে কি মনে করে সেটা জানি, আমরা মনে করি এটার ভিতরে বেয়াদব একটা ভাব মনে হয়। আমরা যদি ওই জায়গায় দাঁড়াই কেন ও হুজুর কি কেন, এটা আদব না, কথা কেন? এইটি আরবিতে বলে ইয়া ওলিয়ু, ইয়া মাহমুদু, ইয়া রাহিমু। এইটা ইয়া শব্দের অর্থ আমরা বাংলা ব্যবহার করি কি হে, ও এইটা একেবারে জাত বরিশিল্লা, ও হুজুর, ও চেয়ারম্যান সাহেব। তাহলে আল্লাহ বলেন কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহান নাবিয়্যু, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। এই জন্য আমরা ওইভাবে আমরা বলি না, যাই হোক ওটা আমার টপিক না, ওটা আলোচ্য বিষয় না। আল্লাহর হাবিবের নাম সর্বকালে সর্বযুগে 1,00,000 বা 2,24,000 নবী এবং রসুল সবার কাছেই আল্লাহর হাবিবের কথা আলোচনা, আপনার আমার আলোচনা, আপনি আমিও পরিচিত ছিলাম, আল্লাহর রসুলও পরিচিত ছিলেন, যার জন্যই তো ঈসা নবী দোয়া করছিলেন আল্লাহ যদি আমার একটু আখির জামানা নবীর উম্মত বানাইতে, তাহলে আমি আমার নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ কোন নবীর দোয়া কবুল করে না, ঈসা নবীর দোয়া মঞ্জুর করছে, আসমানে নিয়ে এনেছে। ঈসা নবীরে ওরা দাবি করে খ্রিস্টানরা মারি হেলাইছে, নাউজুবিল্লাহ খান। যখন তারা ব্যারিকেড দিয়েছে, ঈসা আলাইহিস সালাম তার ঘরের দোতলায় উঠে গেছে, আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইতেছে ছাদ ফাড়াইয়া আসমানে নিয়ে এনেছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে ঈসা নবী আসবেন, এর আগে দুনিয়ার ভিতর ৩য় বিশ্বযুদ্ধ হবে, ডামাডোল শুরু হয়ে গেছে, একটা শ্বেতবর্ণের গেট হয়ে গেছে, নদী শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় বাইরেও শুরু হয়ে গেছে। মনে হয় যেন ঈসা নবীর পদধ্বনি শোনা যাচ্ছে। যাই হোক, সর্বকালের সর্বযুগের মানুষদের ভিতর থেকে আপনাকে আমাকে যাচাই করলেন, বাছাই করলেন, চয়ন করলেন, এরপরে আল্লাহ রসুলের উম্মত হিসেবে দুনিয়ার ভিতরে পাঠাইলেন। তাহলে আপনি আমি হইলাম মানি দামি ইজ্জতওয়ালা। আচ্ছা বলেন, যেই লোকরা হয় নামি দামি ইজ্জতওয়ালা, ইজ্জতওয়ালা লোক যেই কাজ করলে ইজ্জত থাকে না, এই কাজ কি ইজ্জতওয়ালা লোকের দ্বারা করা কি শোভনীয় হয়? আচ্ছা এখন বলেন, বিড়ি খাওয়া এটা কি ইজ্জতওয়ালাদের কাজ? কথা কেন? চুরি করা, ডাকাতি করা, বেইমানি করা,
রাসূলের কুৎসা রটনা করা, আল্লাহর বিরুদ্ধে অবস্থান নেওয়া, কোরআনের বিপক্ষে যাওয়া, এইটা ইজ্জতওয়ালার কাজ না, সম্মানিত জাতির এটা কাজ না। ইজ্জতওয়ালা লোকের কাজ হইল ভালো ভালো কাজ করা। ভালোর সংজ্ঞা কি, ভালো কোনটা খারাপ কোনটা এটা বুঝবো কিভাবে? এই জন্যই তো আল্লাহ পাক কোরআনকে জমিনের ভিতরে পাঠালেন হুদাল লিন্নাস, মানুষদেরকে হেদায়েত করার জন্য। ভালো কাজ আপনি যাচাই করবেন কোরআন থেকে, ভালো কাজ আপনি যাচাই করবেন হাদিস থেকে। আপনার চলন আমার চলন, আপনার কথা আমার কথা, আপনার অবস্থান আমার অবস্থান কোরআন এবং হাদিস অনুযায়ী যদি হয়, তাহলে আপনি যে ভালো, ভালোর ইজ্জতটা আপনি রাখলেন। যখন ভালো লোক ভালো কাজ করে, এই লোকটার ইজ্জত আল্লাহ পাক আরো বহুত গুণে বেশি বাড়াইয়া দেয়। তাহলে ভালো লোকের এক নম্বরের কাজ হইল কালেমা তেলাওয়াত করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই হলো ভালো লোকের সর্বপ্রথম এটা ডিক্লেয়ার দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, আল্লাহ ছাড়া আইনদাতা নাই, আল্লাহ ছাড়া মাবুদ নাই, আল্লাহ ছাড়া রাজ্জাক নাই। এই যে লা নাই নাই, এটা ব্যাখ্যা অনেক। আমরা শুধু মনে করি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, ব্যাখ্যা এটাও ঠিক আছে, এটা এক অপূর্ণাঙ্গ ব্যাখ্যা। লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ হইল আমার এই কলেমা পড়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আল্লাহর বিরোধী, রাসূলের বিরোধী, ইসলামী শরীয়তের বিরোধী কোনো কাজ করা যাবে না। এই লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। শুধু রোজা যদি নিয়ে আসেন লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায়, ব্যাখ্যা ঠিক আছে, এটা অপরিপূর্ণ। যদি জিহাদ ফি সাবিলিল্লাহ আপনি ধৈর্য নিয়ে আসেন, ব্যাখ্যা ঠিক আছে কিন্তু অপরিপূর্ণ। পরিপূর্ণ ব্যাখ্যা হইল আমি যখন কালেমার লাগাম আমার জবানের ভিতরে লাগালাম, কবরে না ঢোকা পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরোধিতা করা যাবে না। কবরে যাই হরতাল দেন, কয়েকবার নির্বাচন হইলে ইসলামের বিপক্ষে ভোট দিয়ে কি কর, কবরের ভিতরে নির্বাচন হওয়ার সম্ভাবনা আসে কথা না? কারণ শরিয়াত হইল মৃত্যুর আগ পর্যন্ত, যদি নির্বাচন ওই জায়গায় পান ওই জায়গায় ইসলামের বিপক্ষে দিয়ে, তাহলে মৌত পর্যন্ত ইসলামের পক্ষে অবস্থান করা, এইটা হলো ভালো লোকের আলামত, মুমিনের কাজ, মুসলমানের কাজ। এখন আপনি বলবেন কিছু মানছি কিছু মানতে পারি না, সমস্যা নাই। আল্লাহ এটার জবাব দিয়েছে, আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাযিল কিতাব। তুমি কিছু মানবা কিছু মানবা না, নামাজ গো পড়বা, দাড়ি কামাবা, নামাজ পড়বা, রোজা রাখবা না, আবার রোজা রাখবা, হজ করবা না, হজও করবা, পর্দা করবা না, না নামাজও লাগবে, রোজাও লাগবে, হজও লাগবে, জাকাতও লাগবে, আবার নির্বাচনের সময় ইসলামের বিপক্ষে ভোট দেবা হবে না। যেই লোক নামাজকে ভালো মনে করে, কেন ভালো মনে করে? আল্লাহর হুকুম, আল্লাহ পাকের হুকুম মান্য যে লোক নামাজ পড়ে, ওই আল্লাহর হুকুম রোজা, তার রোজাও রাখা লাগবে, ওই আল্লাহ পাকের হুকুম হজ, ওই হজ করা লাগবে, ওই আল্লাহ পাকের হুকুম কোরআনের পক্ষে অবস্থান তার নেওয়া লাগবে, যদি মুসলমান দাবি করেন। আর যদি আংশিক মানে নামাজ পড়লাম আর তা নাই, তাহলে আমি বলবো একটা লোক, আমি তার কানটারে খসিয়া এরপর ধরলাম ভাই এই একটা লোক, কেউ মানবে কথা না? বুঝতে পারি না মনে হয়। এই কানটা খুললে, একজনের কান খুললে আমি ধরলাম ভাই এই একটা লোক, আপনি বলবেন কি এটা তো লোক না, এই কান, দুইটা চোখ দেখাইলাম এই একটা লোক, এই লোক মানুষ, এটা মানুষ চলাচলের জন্য দুইটা চোখ, এই চোখ দুইটা দেখাইছে, পেট একটা বড় দেখাইলাম এই মানুষ, কি কইবেন মানুষ? বলবেন কি এটা মানুষের পেট, পিঠ দেখাইলে এটা পিঠ, হাত দেখাইলে এটা হাত, পাও দেখাইলে এটা পাও, আলাদা আলাদা দেখাইলে আমি যদি কসম খাইয়াও বলি যে আমি কেরাবো না বিশ্বাস, আমি শপথ খাই আমার বিশ্বাস করবে না, তোমরা আমার মুরিদ, আমি দেখবেন হুজুরে পাগল হইস কথা কানা। তখন আমার বুঝাবার চেষ্টা করেন হুজুরে যে কান কন, নাক কন, হাত কন, পাও কন, পেট কন, পিঠ কন,
আলাদা আলাদা জিনিসের নাম মানুষ না, সব এক জায়গায় মিলিয়ে ফিটিং দিয়ে দাঁড় করাই, তাহলে আমরা বিশ্বাস করবো এটার নাম মানুষ। তাহলে আপনি কি বলতেছেন হুজুর নামাজ এইটার নাম দিন, শুধু এইটার নাম দিন, এটা আংশিক। আবার যদি আমি বলি ভাই না শুধু রোজার নাম দিন, এটা কি দিন? জোরে কোন? আবার যদি বলি হজ এইটার নাম দিন, এটা দিনের অংশ। যেমনি ভাবে শুধু কানের নাম মানুষ না, ঠিক তেমনি ভাবে শুধু নামাজের নাম দিন না। যেমনি ভাবে শুধু হাতের নাম দিন না, তেমনি ভাবে শুধু জিহাদ করার নাম দিন না। যেমনি ভাবে শুধু পেটের নাম দিন না, তেমনি ভাবে শুধু রোজা রাখার নাম দিন না। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের নাম যেভাবে মানুষ, ইসলামের খুঁটিনাটি সব জিনিস মানার নামের ভিতরে হইল মুসলমানই বা দিনদার। যদি কিছু না থাকে তাহলে আংশিক। মেয়ে গুণেও ভালো, গায়েও ভালো, নাচেও ভালো। বলতেছেন একটা যুবকের বিয়ে করে, সব ঠিক আছে, খালি দুইটা চোখ নাই, বিয়ে করবে কেউ? কথা কানা। আবার বলবে সব ঠিক আছে, খালি দুইটা কান নাই, কাপড় দিয়ে চুপুর দিয়ে ঢাকে ঢুকে রাখবেন, বিয়ে করবে? জোরে কান। আবার সব ঠিক আছে, দেখতে নাদুস নুদুস, আসতে আরে না, কথা কানা, কেউ বিয়ে করবে? বদলা একজন লইছেন আশ্চর্যটা, কিন্তু বদলায় আটতে আরে না, পিছিয়ে আরেকজন বদলা ঠেললে একটু সামনে যখন দেয় এক গুছি দেয়, আর বদলা লইবে? কথা কেন কে লইবেন না? আরে পরিপূর্ণ মানুষ না, বদলা লই আমার লস হইবে। তাহলে ঠিক তদ্রূপ যারা শুধু নামাজের দ্বারা মনে করছেন কিয়ামতের ময়দান নাজাত পাইবেন, কোশ্চিন কালেও সম্ভব না। যারা শুধু রোজা রাখিয়ে কিয়ামতের ময়দান নাজাতের চিন্তা ভাবনা করতেছেন, কোশ্চিন কালেও সম্ভব না। নাজাত পাইতে হইলে আপনি নামাজে যদি 90 বার, রোজায় 90 পাইতে হবে, হজে 90 পাইতে হবে, জাকাতে 90 পাইতে হবে, ভোটের ময়দান আপনার 100 পেতে হবে, তাহলে আপনি নাজাত পাবেন। কারণ আল্লাহর রসুলের আদর্শ, আল্লাহর রসুল জিহাদের ময়দানে দান দান মোবারক শহীদ করছেন, মাথার হেলমেট ভাঙ্গিয়া মাথার মধ্যে ঢুকে গেছে। গুরুত্ব এত কম মনে করছেন, এত সোজা না। তাহলে আল্লাহ বলেন কি, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, কিছু মানবা কিছু মানবা না, হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পুরো পুরো ঢোকো, আংশিক না। সাহাবারা জিহাদের ময়দানে গেলেন, জিহাদ কমপ্লিট, রসুল আমার রওনা দিছে, ডাক দিয়া বলে রজানা মিন জিহাদিল আসগারি ইলা জিহাদিল আকবার। রক্ত ঝরতেছে, সাহাবাদের কারো বা হাত নাই, বিমর্ষ অবস্থা, অনেক আল্লাহর বান্দার ঠ্যাং নাই, কারা, জটিল থেকে জটিল, কঠিন থেকে কঠিন অবস্থা। আল্লাহ রসুল বলতেছে আমরা ছোট জেহাদ থেকে বড় জেহাদে রওনা দিছি। যে যার বাসা বাড়ির মধ্যে অবস্থান করতেছে, ভালো কইরে বোঝেন, কেউ বা গিয়া ঢাল তলারে রক্তটারে পরিষ্কার করতেছে, ইতিমধ্যে ডাক দিয়েছে হাইয়া ইলাল জিহাদ, জেহাদের ময়দানে চলো। সাহাবারা যার হাতে যা ছিল ওই অবস্থায় রাইখা পাগলের মতো দৌড় দিছে। আবার যখন নাকি মুয়াজ্জিন সাহেব ডাক দিয়েছে হাইয়া ইলাল জিহাদ, এ সাহাবারা, রসুলের পক্ষ থেকে এলান আসছে জিহাদের ময়দানে চলো, জলদি চলো, সময় নাই। রসুল আমার আহ্বান করছে। হাদিস আপনি তালাশ করেন বাবা, এক সাহাবী বিবাহ কইরা বাসর ঘরে ঢুকতেছে, দরজার কাছে যাইয়া দাঁড়াইছে, ইতিমধ্যে মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া ইলাল জিহাদ, জিহাদের ময়দানে আসো। সাহাবী ওই জায়গায় দাঁড়াইয়া গেলেন, ওই দরজায় দাঁড়াইয়েই ডাক দিয়েছে প্রাণের স্ত্রী আমারে বিদায় দাও। জিজ্ঞেস করে কোথায় যাইবেন? বলে রসুল আমার জিহাদের ডাক দিয়েছে, জিহাদের ময়দানে যাব। স্ত্রী কামরার ভিতর থেকে আওয়াজ দিয়েছে প্রাণের স্বামী আপনি একবার একটু কামরার ভিতরে ঢোকেন।
বলে না না ঢোকা যাবে না। আবার ডাক দিয়া বলে একটু ঢোকেন, বলে না ঢোকা যাবে না। এইবার প্রাণীর স্ত্রী ডাক দিয়া বলে স্বামী গো, কামরার ভিতরে ঢোকলে আপনি মনে করছেন আমি আপনারে আটকাবো? না না আটকাবো না, আপনার চেহারাটা এক নজর দেখবো, কারণ আমি জানি জিহাদের ময়দানে গেলে হয়তো আপনি আর ফিরিয়ে আসতে পারবেন না, শাহাদত বরণ করবে। আপনার চেহারাটা আমি একটু দেখি, আপনিও আমার চেহারাটা একটু দেখেন। কিয়ামতের ময়দানে আপনিও দাঁড়াবেন, আমিও দাঁড়াবো। আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি যেন আমারে দেখে ঠিক পান, আমিও যেন আপনারে দেখে ঠিক পাই, এই জন্য একটা নজর আপনার চেহারাটা দেখবো। ঈমান কাকে বলে? ডাক দিয়া বলে সম্ভব না, নবী আমার ডাক দেশে অপেক্ষা করা যাবে না। প্রাণের স্ত্রী বিদায় দেওয়ার না দেওয়া, আমি জিহাদের ময়দানে রওনা দিলাম। দোয়া কইল দুনিয়ার ভিতরে যদি দেখা নাও হয়, হাসরের ময়দানে যেন আল্লাহ পাক দেখা করায়। আল্লাহ রসুল জিহাদের ময়দানে রওনা দিলেন, ডাক দিয়া বলে যার কাছে যা আছে তোমরা দান করো। সাধ্য অনুযায়ী সবাই দান করলো। এক মহিলা একটা শিশু নিয়ে আসছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে আর কিচ্ছু নাই, এই সন্তানটা আছে, আপনি এইটা একটু নেন। আল্লাহ রাসূল বলে এইটা করবো কি আমি? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনাদের ঢাল নাই, তলোয়ার নাই, অস্ত্র নাই। কাফের বেঈমানেরা যখন নাকি আপনার উপরে তীর বৃষ্টি বর্ষাইবে, আপনি আমার সন্তানটার সামনে ঢাল হিসেবে ব্যবহার করবেন। কিয়ামতের ময়দানে বলতে পারবো আল্লাহ গো, আমার কিছু ছিল না, শুধুমাত্র একটা সন্তান ছিল, এইটা তোমার নবীর হেফাজতের জন্য দান কইরা দিছি। আল্লাহ, ও বাবা, কিয়ামতের ময়দানে আপনার আমার নবীও তো উঠবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেও তো দাঁড়াবে, সাহাবায়ে কেরাম আজমাইন তারাও তো দাঁড়াবে, বাজান রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তো দাঁড়াবে, সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াবে, সিনিয়র নেসার আহমদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াবে, মোকামিয়ার হাসনা পাগলা রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াবে, কেওড়া বনে আব্দুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি দাঁড়াবে। কি জবাব বাবা দেব? জবাব ঠিক না কইরে বাবা কবরে যাইও না। হায় রে দুনিয়া, কোন দুনিয়ার জন্য পাগল হইলা? ও বাজান, কাকে খুশি করার জন্য নামাজ ছাড়ছো? কারে খুশি করার জন্য আপনি আমি জিকির সাল্লাম, মুরাকাবা, মুশাহিদা সাল্লাম? কোন অপরাধের কারণে আমার আল্লাহরে আল্লাহ বললে ডাক দিতে পারলাম না? আমার মাওলার কোন ভুলের কারণে বাজান একটা ফোঁটা চোখের পানি ছাড়তে পারলাম না? আরে আমাদের দিলটা এত শক্ত, দিলটা নরম হয় না। যার জন্য চোখের মধ্যে পানি নাই, ইসলামের জন্য দরদ তৈয়ার হয় না। এই জন্য আগে আপনার আমার ভিতরে দিন ফিট করা লাগবে, এরপর আল্লাহর দরবারে আরে আমার মাওলারই চাওয়া লাগবে, আর বলা লাগবে আল্লাহ তোমার মহব্বত আমার অন্তরের ভিতরে ঢুকাইয়া দাও। আমার আল্লাহর মায়া মহব্বতের ভালোবাসা যতক্ষণ না পর্যন্ত আপনার আমার সিনার ভিতরে জমা না হবে, যতই জিকিরের কথা বলি জিকির করানো যাবে না।
আমার মাওলার মায়া মহাব্বত ভালোবাসা যতক্ষণ না পর্যন্ত বাজান আপনার আমার অন্তর ভিতরে জমা না হবে, আমি যতই বলি মোরাকাবা করেন, মোরাকাবায় কোনো তাসির পাবেন না। আর যার অন্তরের ভিতরে আমার মাওলার মায়া ভালোবাসা, ওই আল্লাহর বান্দা জবান ভাইতে আমার মাওলার নামের জিকির বের হবে। ওই আল্লাহর বান্দা রাস্তায় হাঁটলো, জবানের ভিতরে আমার মাওলা পাকের নামের জিকির, জিকির ছাড়া একটা মুহূর্ত কাটবে না। জিক্রে হকা মদগে যায় রুহে র মারহামা মোদি দিলে মাঝ রুহে র। এ তরিকার পাগলারা, আরে জানি যাদের ভিতরে মোরাকাবা মোশাহেদা জিকির ফেকে মনটা বড় ভাঙ্গা, মন চায় আমার মাওলারে যদি একটা বার দেখতে পারতাম, মন চায় আমার মাওলার নূর যদি একটু দেখতে পারতাম। নামাজিরা নামাজে দাঁড়ায়, আল্লাহর বান্দার মন চায় আমার মাওলারে যদি দেখি একটা সিজদা দিতে পারতাম, সিজদা দেয় তার মন চায় আমার মাওলার কুদরতি কদমে যদি একটা সিজদা দিতে পারতাম। এ ভাঙ্গা দেলওয়ালা আমার বাবারা, ওরে দিলদারে ভাঙ্গে রাখো, দিলদারে ভাঙ্গে রাখো, দিলদারে ভাঙ্গে রাখো। দিল ভাঙ্গো, জবানটা চালু করো, আর চোখের পানি ছাড়ো। যারা সুলুকের রাস্তায় অগ্রসর হইতেছেন, এই তরিকাতের রাস্তায় যারা অগ্রসর হইতেছেন, এই তিনটার রাস্তা কিন্তু খোলা রাখাই লাগবে। অন্তরটা ভাঙ্গা, মাঝে মধ্যে হাসতে ছাইড়া দেওয়া, আরে আমার অমুক ভাই আমার মাওলারে পাইল, আমি কেন পাবো না? আরে আমার অমুক ভাই নামাজের রু আছে, আমার নামাজের ভিতরে কেন রু নাই? আমার অমুক ভাই যখন জিকির করে তার চোখে পানি আসে, আমার চোখের ভিতরে কেন পানি নাই? আরে আমার অমুক ভাই যখন নাকি আয়াতের মোরাকাবায় টান দেয়, মুশাহেদার আয়াত ধরে টান দেয়, আরে আল্লাহর বান্দার ভিতরে হাল তৈয়ার হয়, তার শরীরটা থর 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 করিয়া কাঁপে। আরে আমার ভিতরে হাল তৈয়ার হয় না কেন? আমার চোখে পানি নাই কেন? আমার মাওলার ভয় আমার অন্তরের ভিতরে আসে না কেন? আরে আফসোস, এই আগুনটা যখন কলবের ভিতরে লাগাবেন, স্বাভাবিকভাবে চলা আর অন্তরের ভিতরে আগুন নিয়ে আমার মাওলার রাস্তায় চলা। ও বাজান, অন্তরের ভিতরে যদি আমার মাওলাকে না পাওয়ার আগুন ধাউ দাউ করে আপনি আমি জ্বালাইতে পারি, আমার মাওলা কিন্তু চেহারার দিকে তাকায় না। তরিকা বন্ধুরা, আমার মাওলা কিন্তু চেহারার দিকে তাকায় না। আমার আল্লাহ তখন 70,000 নূরের পর্দা উঠাইয়া দিয়া ওই বন্দার অন্তরের দিকে তাকায়, যখন দেখে আন্তরিকভাবে সে প্রস্তুত হইয়া গেছে, আমার আল্লাহ কুদরতি হাতটা বাড়াইয়া দিয়া ডাক দিয়া বলে, ও বান্দা, তোর জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করিয়া দিলাম। এই জন্য বাজান জ্বলনটা কিন্তু লাগবে, ওর জ্বলন ছাড়া আমার মাওলারে পাওয়া যাবে না।